হাই, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেজি ট্যাকো। তো আজকে আমরা সেকেন্ড টপিকটা নিয়ে আলোচনা করবো, ডায়েটারি ফাইবার। তো ডায়েটারি ফাইবারটা কি আসলে? সেটা হচ্ছে যে আম, খাবারে আঁশ জাতীয় যে খাবারগুলো থাকে সেগুলোকে হচ্ছে যে ডায়েটারি ফাইবার বলে। তো এখানে ডেফিনেশনটা লাগবে যে also known as roughness or bulk includes the parts of plant foods that our body can't digest or absorb. Dietary fiber comes from parts of plants that are safe for humans to consume. Okay. তো এখানে আরো কিছু কিছু কথাবার্তা বলতেছেন যে like food components such as fat and carbohydrate which our body breaks and absorbs. Fiber isn't digested by our body instant. It passes relatively intact through your stomach, small intestine, colon, and out of your body. Fiber loosely refers to all the parts of fruits and vegetables that can't be digested. একই কথা এখানে বলেছে। তো fibers are tough, stringy materials that our digestive system cannot fully break down. Okay. Uh, Mostly made from carbohydrates and lignin molecules that are attached to in long strands. These long compounds are commonly used in plant cell walls where they increase the plant's rigidity and strength. All the part of the plant that contains fiber doesn't mean it is safe to eat. It only certain plants and plant parts are safe for human consumption. This is the main difference between just any kind of fiber and a fiber that is safe to eat, okay? Which is dietary fiber. Dietary fiber মধ্যে যে সব টাইপের খাদ্য সব টাইপের আর জাতীয় খাবার বলতে হবে, কিন্তু এটাও বলতে হবে যে সেইগুলো যেগুলো আমাদের জন্য সেফ। তো ডায়েটারি ফাইবারকেও ক্লাসিফিকেশন করা হয় দুই ভাগে, একটা হচ্ছে সলিউবল, একটা হচ্ছে ইনসলিউবল। Different plant foods to receive the greatest health benefit in a wide variety of high fiber foods. Soluble যেগুলো সেগুলো হচ্ছে যে dissolves in water to form a gel like material. It can help lower blood cholesterol and glucose level. Soluble fiber is often found in oats, peas, beans, apples, citrus fruits, grapes, carrot, barley, এগুলা। ইনসলিউবল যেগুলো সেগুলো হচ্ছে এই যে হুইট ফ্লাওয়ার, হুইট ব্র্যান, নাটস, বিনস, ভেজিটেবল। এগুলো হচ্ছে যে মানে ইনসলিউবল, পানিতে সলিউবল হবে না বা ডিজলভ হবে না। আহ It promotes the movement of material through your digestive system and increases the stool bulk. So it can be of benefit to those who struggle with constipation or irregular stools. তো কোশ্চেন ব্যাংকে দেখছি বা দেখলাম যেটা, সেটা হচ্ছে যে টাইপস অফ ফাইবার আর সোর্সেস, এই দুটা থেকে হচ্ছে যে লিখতে হচ্ছে যে ডিফারেন্ট টাইপ অফ ফুড লেখো, মানে ফাইবার লেখো আর সোর্সেস লেখো। তো এই ছকটা পড়া লাগবে নিশ্চয়ই, কারণ সলিউবল ইনসলিউবল এটা কুইজে দিতে পারে। তো কি আছে? সেলুলোজ, সাম হেভি সেলুলোজ, এগুলো হচ্ছে ইনসলিউবল। ইনসলিউবল দেখছি যে দুইটা আছে। তো sources can naturally found in nuts, whole wheat, whole grains, bran, seed, edible brown rice, and skins of produce. It natures laxative. এটা একটু মনে রাখবো। Reduces constipation, lowers risk of diverticulitis, can help with weight loss. তারপর হচ্ছে inulin oligofructose, এটা soluble, extracted from onions and the byproduct of sugar production from beets and chicory roots added to processed foods to boost fiber. মানে চিনি জাতীয় বা মিষ্টি জাতীয় এই টাইপের জিনিসপত্র, এটা হচ্ছে যে প্রসেস ফুড ফাইবার বুস্ট করার জন্য দেয়। তো মে ইনক্রিজ গুড ব্যাকটেরিয়া, এটা হচ্ছে যে হেলথ বেনিফিট যেটা আর কি। মে ইনক্রিজ গুড ব্যাকটেরিয়া ইন গাট। ওকে। আর লিগনিন ইনসলিউবল, ইনসলিউবলের মধ্যে হচ্ছে যে এই দুটাই আছে, একটা হচ্ছে সেলুলোজ আর একটা হচ্ছে লিগনিন। এটাও ন্যাচারালি ফাউন্ড ইন ফ্ল্যাক্স, রাই এন্ড সাম ভেজিটেবলস, গুড ফর হার্ট হেলথ এন্ড পসিবলি ইমিউন ফাংশন। ওকে। সিলিয়াক ডিজিজের জন্য এটা একটু খেয়াল রেখে
গ্রহণ করতে হয় যাদের সিলিয়াক ডিজিজ আছে। তারপর মিউসিলেজ বিটা গ্লুকাস, এটা হচ্ছে সলিউবল, ন্যাচুরালি ফাউন্ড ইন ওট ব্র্যান, পিনস, বার্লি, ফ্ল্যাক্সিড। তারপর হেল্পস লোয়ার দ্য ব্যাড এলডিএল কোলেস্ট্রল, ইনডিউসেস রিস্ক অফ coronary heart disease and টাইপ 2 ডায়াবেটিস এর জন্য এটা এটা হচ্ছে যে আসে আর কি। আর কোথাও দেখি নাই যে এখানে উল্লেখ আছে। এটাও সিলিয়াক ডিজিজ যাদের আছে তাদের কনসুমের সাথে গ্রহণ করতে বলে। তারপর পেকটিন এন্ড গামস সলিউবল, সাম পেকটিনস আর ইনসলিউবল বাট মানে উল্লেখ করে না, বাট ম্যাক্সিমাম সলিউবল, naturally found in food, fruits and berries and seeds. Okay, pectin and gums. তারপর হচ্ছে slows the passage of food through the intestinal GI tract, helps lower blood cholesterol. Okay. Polydextrose, polyols, soluble, added to processed foods as a bulking agent and sugar substitute. Sugar substitute হিসেবে এটাকে ব্যবহার করতেছে। তারপর প্রসেসড ফুডে তোমার বাল্ক অ্যাড করার জন্য এটা অ্যাড করে। মেড ফ্রম ডেক্সট্রোজ, সরবিটাল অ্যান্ড স্যাট্রিক অ্যাসিড। এটা কুইজে আসার মতো যাই যে দিবে কিনা। Adds bulk to stools may help prevent constipation, may cause bloating or gas, তো এটাও গ্রহণের ক্ষেত্রে সতর্কতা থাকতে হবে। Psyllium, এটাও soluble, extracted from rust, seeds and husk। তারপর হচ্ছে helps lower cholesterol and prevent constipation। Resistant starch, soluble, এটা হচ্ছে starch in plant cells, walls, naturally found in unripened bananas, oatmeal and legumes. Also extracted and added to processed foods to boost fiber. May help manage weight by increasing fullness, helps control blood sugars, it increases in insulin sensitivity, and may reduce the risk of diabetes। আচ্ছা, এখানে ডায়াবেটিসের কথা বলছে আর এখানে টাইপ 2 ডায়াবেটিস বলছে, এটা হচ্ছে যে একটু খেয়াল রাখলে ভালো হয়। Wheat dextrin, it is soluble, extracted from wheat starch and widely used to add fiber in processed foods, helps to lower cholesterol। Okay. এই যে সিলিয়াক ডিজিজ থাকলে বা গ্লুটেন ইনটলারেন্ট থাকলে এটা অ্যাভয়েড করতে বলছে। ফুডস উইথ হাই ডায়েটরি ফাইবার, কোন টাইপের খাবারগুলোতে হচ্ছে যে হাই ডায়েটরি ফাইবার আছে, এগুলো নিয়ে এখানে অনেক কথা বলেছে। সেগুলো হচ্ছে যে ওটস, ড্রাইড বিনস, সাম ভেজিটেবলস এন্ড ফ্রুটস থাকে। তারপর হচ্ছে যে মেনি এক্সপার্টস রেকমেন্ড a total dietary fiber intake of 25 to 30 গ্রাম, 25 to 30 grams per day, about 1/4, 6 to 8 grams per day coming from soluble fiber. Okay. Lentil, dal, some other beans are rich in fiber. Fruit, broccoli is considered as fiber vegetable। আরো হচ্ছে যে আদার যে ক্রুসিফেরাস যে প্ল্যান্ট টাইপের সবগুলো থাকে, যেমন ক্যাবেজ, কলিফ্লাওয়ার, এই টাইপের যেগুলো। তারপর হচ্ছে এখানে বলতেছে যে ব্রোকলি 5 গ্রাম হচ্ছে যে এক Broccoli's 5 grams of fiber per cup can positively support the bacteria in the gut. তারপর বেরি হচ্ছে যে অ্যান্টিঅক্সিডেন্ট একটা ভালো সোর্স, এটা ফাইবারের ভালো সোর্স, যেটা বলতেছে 1 কাপ ফ্রেশ বেরি ক্যান গিভ ইউ অলমোস্ট 4 grams of ফাইবার। ব্ল্যাকবেরি, স্ট্রবেরি, রাসবেরি। তারপর হচ্ছে অ্যাভোকাডো। অ্যাভোকাডো হচ্ছে যে এটাও একটা ভালো সোর্স, এটা বলছে যে 10 গ্রাম অফ ফাইবার in 1 cup of avocado। Pop করতে বলতেছে যে কিং অফ স্ন্যাক ফুড, 1 গ্রাম অফ ফাইবার ইন 1 কাপ অফ পপকর্ন। হোল গ্রেন যেগুলো found in 100% whole wheat bread, whole wheat pasta, brown rice, oats are rich in fiber. Okay. আহ সাধারণত হচ্ছে যে বাজারে যে চালগুলো পাওয়া যাচ্ছে মিনিকেট চাল বা যেগুলো সেগুলো হচ্ছে যে বাইরের খোলসটাকে তো সরাই ফেলে, যার ফলে হচ্ছে যে ফাইবারের মাত্রাটা কমে যায়। চাল পলিশ করার জন্য এটা করে আর কি। তবে গোটা লাল চাল খাওয়াটা ভালো, এটা ফাইবারের হচ্ছে যে গুড সোর্স। তারপর অ্যাপেল, এটার মধ্যেও হচ্ছে যে ফাইবার আছে। Dried fruits like figs, prunes, and dates can boost our fiber intake dramatically.
আর এখানে সুইট পটেটো, রেড পটেটো, যে কোনো টাইপের আর কি পটেটো গুলোর কথা বলছে, তো এটাও ফাইবারের উৎস। নাট মানে হচ্ছে বাদাম, আমন্ড, সানফ্লাওয়ার সিড, এগুলা ইনটেক করা যায়। তারপর হচ্ছে বেনিফিটস। বেনিফিটস কি? ইট বুস্টস ডাইজেস্টিভ হেলথ। ওকে, এখন ডাইজেস্টিভ হেলথ কেমনে বুস্ট করে বা কি আসলে বিষয় হচ্ছে যে soluble fiber and water forms a gel in the stomach that slows digestion, curbing diarrhea. Insoluble fiber works by absorbing water in the colon, bulking up the stool, and helping those with constipation. Both kinds of fiber will help to maintain digestive health and regularity. এরপর বুঝতেছে হার্ট হেলথ। হার্ট হেলথ কেমনি? ফাইবার হচ্ছে যে যখন কোলন দিয়ে বা যে ট্র্যাক দিয়ে পাস করে, তখন হচ্ছে যে এখানে যে কোলেস্ট্রল গুলো থাকে সেগুলোকে হচ্ছে অ্যাবজর্ব করে, এবং অ্যাবজর্ব করার পরে এগুলোকে ডিসকার্ড করে দেয় বডি থেকে। তো ওইভাবে হচ্ছে যে আমাদের বডি থেকে কোলেস্ট্রল সরাইতেও হচ্ছে এটা হেল্প করে। এখানে এগুলো সম্পর্কে বলা আছে যে কার্ডিওভাস্কুলার ডিজিজ আর স্ট্রোকে হচ্ছে যে বেনিফিশিয়াল। Improves immunity and mental health. Fiber is an effective prebiotic, okay, providing food for healthy bacteria that grow in our gastrointestinal system to create gut microbiome. A healthy gut microbiome has been tied to improvement in immunity, gastrointestinal health, anxiety, depression, diabetes, and obesity. ওবেসিটির সাথে কিভাবে হেল্প করে? যে মানে যে টাইপের ডায়েটারি ফাইবার যদি বেশি পরিমাণে নাও বা ইনটেক করো, তাহলে হচ্ছে যে ক্ষুধার পরিমাণটা কমে আসে, যার ফলে বারবার ক্যালোরি জাতীয় খাবার খাওয়ার যে ইচ্ছাটা ওটা থাকে না বা ওটা কমে যায়। তো যেহেতু ফাইবারটা আবার দেহ থেকে বেরিয়ে হয়ে যায়, সেহেতু ওইটা জমা থাকতেছে না, ক্যালোরি তো দেহে জমা থাকে, পরবর্তীতে ফ্যাট আকারে থাকে। তো যেগুলা ফাইবার এই কাজটা গুলো করেন, যার ফলে হচ্ছে যে ওবিসিটি বা ওবিস যারা, তাদেরকে এগুলাকে মানে ফাইবার টাইপের খাবার খাওয়াতে রিকমেন্ড করে বেশিরভাগ। It, it reduces diabetes risk and effects. Okay, efforts against type 2 diabetes as well as therapeutic benefits of those who already have this type of diabetes. This is all related to the improvement in blood sugar levels, insulin resistant, and metabolic profiles with regular consumption of soluble fiber. এখন আমাদের ক্যালোরি দরকার বা আমাদের ফুড দরকার। তো এখন আমি বেশি মাত্রায় যদি কার্বোহাইড্রেট গ্রহণ করি, আমার যদি ডায়াবেটিস থাকে, তাহলে তো সমস্যা না, ব্লাড সুগার লেভেল বেড়ে যাবে। সেক্ষেত্রে হচ্ছে যে ফাইবার গুলোকে ইনটেক করা, যার ফলে ক্ষুধাটা মেটে। আর হচ্ছে যে ক্যালোরিটাও একটা মিনিমাম লেভেলে বডিতে ঢোকে, আর হচ্ছে ব্লাড সুগার লেভেলটা বাড়ে না, যার জন্য এটা হেল্প করে। Prevents rapid blood sugar spikes by slowing digestion and allowing carbohydrates to be metabolized slower. It helps with weight loss. এটা আগে বলছি কিভাবে weight loss করে। তো এটা গেল। Normalizes bowel movements, increases the weight and size of our stool and softens it a bulky. This stool is easier to pass, decreasing your chance of constipation. We have loose watery stools. Fiber may help to solidify stool because it absorbs water and adds bulk to stool. Helps maintain bowel health. A high fiber diet may lower our risk of developing hemorrhoids and small pouches in our colon and diverticular disease. So, high fiber diet likely lowers the risk of colorectal cancer. Some fiber is fermented in the colon. Researchers are looking at how does they play a role in preventing diseases of the colon. Okay. Daily recommendation এটা একটু মনে রাখলে ভালো হয়। মেন আর ওমেনের 38 আর 25, 30 আর 21। আর হচ্ছে যে এই যে কোন টাইপের হচ্ছে, if we aren't getting enough fiber each day, we may need to boost our intake. Good choices: whole grain products, fruits, vegetables, beans, peas, and other legumes, nuts and seeds. আচ্ছা, এবার হচ্ছে রিফাইন্ড বা প্রসেস ফুড নিয়ে যেগুলো বলছে যে সাধারণত এগুলাতে যখন প্রসেস করা হয়, তখন ফাইবারটাকে সরায় ফেলা হয়। যার ফলে হচ্ছে যে এরা লো ইন ফাইবার হয় প্রসেস ফুড গুলা।
যে grain refining process removes the outer coat from grain which lowers its fiber content। এই চালের ব্যাপারটা যেটা বললাম, যে চাল পলিশ করার ক্ষেত্রে বাইরের আবরণটাকে সরায় ফেলে। টিপস ফর ফিটিং ইন মোর ফাইবার, এই জিনিসগুলা রিডিং দেওয়ার জন্য বলবো, বাট লাগবে কিনা আমি নিজেও জানি না, কারণ কোয়েশ্চেন ব্যাংকে দেখি নাই যে দিছে, এখন কুইজে দেয় কিনা সেটাও আমি জানি না। আহ এটা একটু দেখে গেলে ভালো হয়, হাই ফাইবার ভার্সেস লোয়ার ফাইবার ফুড চয়েসেস যেগুলা। এটা এটুকু হবে হচ্ছে আজকে ডায়েটরি ফাইবারের উপরে ক্লাস।